হ্যালো ভিউয়ার্স, প্রোগ্রামিং সি এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের আবারও স্বাগতম। আমি সাকিব। আজ আপনাদের জন্য প্রোগ্রামিং সি এর ডাটা টাইপ সম্পর্কে কিছু ধারণা দিব। তো চলুন দেরি না করে শুরু করি। প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে বডি স্ট্রাকচার লিখতে হয়, আর দ্বিতীয় পর্বে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে ভেরিয়েবল চিনতে হয়, আর দুটি সংখ্যার যোগফল কিভাবে নির্ণয় করতে হয়, গুণফল, বিয়োগ, এটি আপনাদের দ্বিতীয় টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। আজকে আপনাদের 3 নম্বর টিউটোরিয়ালে দেখাবো যে ডাটা টাইপ কিভাবে চিনতে হয় আর ডাটা টাইপ নিয়ে কিভাবে কাজ করতে হয়। সাধারণত ডাটা টাইপ ইন্টিজার টাইপ, ফলোয়েড, ডাবল, ক্যারেক্টার। তো ইন্টিজার টাইপের ডাটা আপনারা কিভাবে চিনবেন? সাধারণত ইন্টিজার টাইপের ডাটা, যেমন ধরুন 10, এটি একটি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ইন্টিজার টাইপ। তাহলে কি বুঝলেন যে পূর্ণ সংখ্যা, যখন আমি পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব তখন আমার দিতে হবে যে ইন্টিজার টাইপ। আর যখন আমি দশমিক সংখ্যা নিয়ে কাজ করব, যেমন 1.5, এটি দশমিক সংখ্যা, তো এই দশমিক সংখ্যা নিয়ে প্রিন্ট করার জন্য এটি নিয়ে কাজ করতে হলে আমাকে দিতে হবে ফলোয়েড, FLO, ফলোয়েড। আর যদি আপনি ক্যারেক্টার নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে ক্যারেক্টার, যেমন ধরুন আপনার নাম একটি ক্যারেক্টার, এসে ক্যারেক্টার আমার নাম, তো আমার নামের যেমন এই ক্যারেক্টার নিয়ে কাজ করতে হলে আপনাকে দিতে হবে CHART। তো আপনাদের এখন দেখাবো যে এই ডাটা টাইপগুলো কিভাবে ইউজ করতে হয়। আমি প্রথম ইন্টিজার টাইপ ডাটা নিয়ে একটি প্রোগ্রাম দেখা আপনাদের, যেমন দুটি সংখ্যার যোগফল ইন্টিজার টাইপ ডাটা ইউজ করে আমরা করি। যেমন দেখুন, ইন্টিজার এ, এটা একটি ভেরিয়েবল। আপনাদের ভেরিয়েবল সম্পর্কে গত পর্বে ধারণা দিয়েছিলাম। এ, বি, সাম। তো এখন আপনাদের এ ইজিক্যাল টু 10, এটা একটি পূর্ণ সংখ্যা। আমরা ইন্টিজার টাইপ ডাটা নিয়ে কাজ করছি, অবশ্যই বুঝতে হবে এই জায়গায় যে ইন্টিজার টাইপ ডাটা যখন ইউজ করব তখন অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, আর পূর্ণ সংখ্যা যখনই হবে তখনই ইন্টিজার টাইপ হতে হবে, এটাই স্বাভাবিক। তো আপনার বি মান 20, তো এখন সাম ইকুয়াল টু এ প্লাস বি। তো এখন আমি সামের প্রিন্ট করব PRINT অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে %d। একটা জিনিস মনে রাখতে হবে যে ইন্টিজার টাইপ ডাটা প্রিন্ট করতে হলে অবশ্যই আপনাকে %d দিতে হবে। মনে রাখবেন যে ইন্টিজার টাইপ ডাটা প্রিন্ট করার জন্য অবশ্যই কি দিতে হবে? %d লিখতে হবে। তো এখন কমা প্রিন্ট করব সাম, সাম, সেমিকোলন। তো এখন এই যে এখানে যে রান করলাম, দেখুন 20 আর 30, সরি 10 আর 20 যোগ করলাম 30। এখন ইন্টিজার টাইপ ডাটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখালাম। তো এখন আমি ফলোয়েড দেখাবো, FLO, ফলোয়েড। তো এখন ফলোয়েড বলেছিলাম যে অবশ্যই আপনাদের দশমিক সংখ্যা হতে হবে। হ্যাঁ, আমি দশমিক দিচ্ছি। ফলোয়েড সংখ্যা প্রিন্ট করার জন্য আপনাকে এখানে এই যে প্রিন্ট আগে দিয়েছিলাম %d, আর ফলোয়েড সংখ্যা প্রিন্ট করার জন্য দিতে হবে আপনাকে %f। তবে মনে রাখবেন যে ফলোয়েড সংখ্যা বা দশমিক সংখ্যা প্রিন্ট করার জন্য কি দিতে হবে? %f। ফলোয়েডের জন্য %f। দেখুন এখন আমি রান করলাম 3 দেখুন এখানে 3.000। ওকে, তো ফলোয়েড সংখ্যা কিভাবে ইউজ করতে হয় আর ফলোয়েড সংখ্যার জন্য কি দিতে হয়, এখানে কি জন্য প্রিন্ট করার জন্য কি দিতে হয় যে %f।
আর এখন দেখাবো ক্যারেক্টার 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 তো আপনার এখানে ক্যারেক্টার বলেছিলাম যে নাম, কোনো কিছু নাম প্রিন্ট করার জন্য। তো আমি দেখুন NUM নাম, সরি নাম নাম আপনার দিলাম, এই সংখ্যাটা আমি প্রিন্ট করব। তো এখানে নাম নাম নাম, তো এখানে দেখলেন এই যে নাম ক্যারেক্টার জাতীয় কোনো কিছু ডাবল কোটেশন নয়, একটা কোটেশনের ভিতরে রাখতে হবে, সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে। আর আপনাকে এখানে যখন আপনি ক্যারেক্টার জাতীয় কোনো কিছু প্রিন্ট করবেন তখন আপনাকে এখানে দিতে হবে পাচ্ছেন সি, কি দিতে হবে পাচ্ছেন সি। তো এখন রান করি, সরি নাম, এখানে আপনার দেখুন এই যে আপনি এখানে যদি এখানে আপনি এটা কিন্তু ডিক্লেয়ার করে আসেননি, তো আপনাকে অবশ্যই এই মেনুর ভিতরে কাজ করতে হলে অবশ্যই আপনাকে এখানে কল করে আসতে হবে। কি করতে হবে আপনাকে আপনাকে অবশ্যই টিকিটটা কেটে আসতে হবে। কোনো রুমের ভিতরে বা হলের ভিতরে যখন আপনি ঢুকবেন তখন অবশ্যই আপনাকে কি করতে হবে, টিকিটটা না কেটে আসলে কি হয় আপনার ভিতরে ঢুকতে পারেন না। তাহলে অবশ্যই এই নামটা যে ভিতরে ঢুকছে, তো এই নামটা অবশ্যই ওখান থেকে পারমিশন নিয়ে আসবে, তারপরে ভিতরে ঢুকবে। তো নাম পারমিশন নিয়ে আসলো, মানে একটি ভেরিয়েবল। তো এখন দেখুন এই যে এটা প্রিন্ট হয়ে গেল। তাহলে বুঝতে পারলেন যে ইন্টিজার টাইপ ক্যারেক্টার ফলোয়েড কিভাবে ইউজ করে। আর ইন্টিজার টাইপ ডাটার জন্য সাধারণত আপনাকে পাচ্ছেন ডি, আর ফলোয়েডের জন্য পাচ্ছেন এফ, আর ক্যারেক্টারের জন্য পাচ্ছেন সি দিতে হবে। এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর বুঝতে পারলেন যে ইন্টিজার টাইপ পূর্ণসংখ্যা হতে হবে, ক্যারেক্টার নাম কোনো কিছুর নাম, আর ক্যারেক্টারের জন্য অবশ্যই এই যে সিঙ্গেল কোটেশন থাকতে হবে, আর ফলোয়েডের জন্য দশমিক সংখ্যা। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও টপিকস নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার টিউটোরিয়ালগুলো আপনি সিকোয়েন্স আকারে পেয়ে যান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।